কারক কথার অর্থ হলো যে করে। আপনারা দেখলেন কারক কথার অর্থ হলো যে করে, অর্থাৎ যে ক্রিয়া সম্পন্ন করে। এ থেকে আমরা বলতে পারি যে ক্রিয়া সম্পন্ন যিনি করেন তিনি হলেন কর্তা। অর্থাৎ এই কারক কথার অর্থ থেকে আমরা বলতে পারি যে কারক একটি বা এক প্রকার, সেটা হলো কর্তা কারক। যাহা কর্তা তাহাই কর্তৃ। একটু গভীরভাবে চিন্তা করুন, আমরা বলে থাকি যে এটি কর্তা। কর্তার অবর্তমানে লিঙ্গ পরিবর্তন করলে হয় কর্তৃ, অর্থাৎ ওই কর্তৃয়ে প্রধান। আর যাহাই তার মানে কি? তার মানে যাহাই কর্তা তাহাই কর্তৃ। কিন্তু এটা কারকের অর্থাৎ কারক শব্দের অর্থের পরিপ্রেক্ষিতে আমি বললাম। কারক শব্দের অর্থ হলো যে করে, তার মানে ক্রিয়া সম্পন্ন করেন। কে করেন? কর্তা। অর্থাৎ এই অর্থের পরিপ্রেক্ষিতে বলতে গেলে বলতে হয় যে কারক মাত্র একটি বা এক প্রকার, সেটা হলো কর্তা কারক বা কর্তৃকারক। যাহাই কর্তা তাহাই কর্তৃ, তাহলে কর্তা কারক বা কর্তৃকারক। কিন্তু কারক এক প্রকার বা একটি নয়। কারক হলো ছয় প্রকার বা ছয়টি। কারক ছয়টি বা ছয় প্রকার। কেন ছয় প্রকার বা ছয়টি? এখন তার বিস্তারিতভাবে কেন ছয়টি, কারক ছয়টি কেন বা ছয় প্রকার কেন, তার বিস্তারিতভাবে আলোচনা করে আমি দেখিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে। পারলে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। আগের ভিডিওটি কারক কি বা কারক কাকে বলে, অর্থাৎ কারকের সংজ্ঞা, ব্যাখ্যা ও বিশ্লেষণ সহ আলোচনার মাধ্যমে কারকের সম্পূর্ণ আলোচনা আমি সেখানে করেছি। কারকের প্রকারভেদ, এর আগের এই সমস্ত বিস্তারিতভাবে কারক সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা এর আগের ভিডিওতে আছে। পারলে আপনারা সেই ভিডিওটিও দেখে নেবেন। শুধু অর্থের পরিপ্রেক্ষিতে কারক কথার অর্থ হলো যে করে, এই অর্থের পরিপ্রেক্ষিতে কারক একটি বা এক প্রকার কখনোই বলা যায় না। ব্যাখ্যা ও বিশ্লেষণ করে আমি দেখিয়ে দিয়েছি যে কারক হলো ছয়টি বা ছয় প্রকার। সুতরাং আমরা কখনোই বলতে পারি না যে কারক একটি বা এক প্রকার, সেটা হলো কর্তৃ বা কর্তা কারক। তবে হ্যাঁ, কারক যে ছয় প্রকার বা ছয়টি, তার মধ্যে প্রথমেই হলো কর্তা কারক। অর্থাৎ এক নম্বরে আমরা বলতে পারি কর্তা কারক বা কর্তৃকারক। তবে কখনোই একটি বা এক প্রকার বলা যায় না। কারক হলো, তাহলে কারক হলো ছয় প্রকার। এর আগে আমরা এটা দেখিয়েছি, এর আগের ভিডিওতে বলেছি, পারলে সেই ভিডিওটি দেখে নেবেন। এই ছয় প্রকার কারক হলো কারক ছয় প্রকার। এই ছয়টি বা ছয় প্রকার কারক হলো: এক কর্তৃকারক, দুই কর্মকারক, তিন করণকারক, চার সম্প্রদান বা নিমিত্তকারক, পাঁচ অপাদানকারক এবং ছয় অধিকরণকারক। আজকে আমরা প্রথমেই আলোচনা করব এক কর্তৃকারক, দুই কর্মকারক এবং তিন করণকারক। এই তিনটি কারক সম্পর্কে আলোচনা করব। এখন আমরা প্রথমেই অর্থাৎ এক নম্বরে আলোচনা করব কর্তৃকারক সম্পর্কে। এখন প্রশ্ন হলো, কর্তৃকারক কি বা কাকে বলে? কর্তৃকারক কত প্রকার ও কি কি? এই সমস্ত প্রশ্নের উত্তরে বলতে গেলে বলতে হয় যে যাহা কর্তা তাহাই কর্তৃ। অর্থাৎ কর্তাকারক বা কর্তৃকারক হলো যে ক্রিয়া সম্পন্ন করে তাকে বলে কর্তা বা কর্তৃ। আর কর্তার সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কর্তাকারক বা কর্তৃকারক বলে। যেমন
গরু ঘাস খায়। এই উদাহরণটিতে গরু হলো কর্তৃকারক, কেননা যদি প্রশ্ন করা হয় কে ঘাস খায়, উত্তর হলো গরু। সেজন্য এই উদাহরণের মধ্যে গরু হলো কর্তৃকারক। অর্থাৎ কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তাই হলো কর্তৃকারক। এই উদাহরণটিতে গরু হলো কর্তৃকারক, কেননা যদি প্রশ্ন করা হয় কে ঘাস খায়, উত্তর হলো গরু। সেজন্য গরু হলো কর্তৃকারক। এই কর্তাকারক বা কর্তৃকারক হলো 8 প্রকার। এগুলি হলো: 1 নম্বরে উক্ত কর্তা বা উক্ত কর্তৃ। যে কর্তা নিজেই ক্রিয়া সম্পন্ন করে তাকে উক্ত কর্তা বা উক্ত কর্তৃকারক বলে। যেমন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, এখানে রবীন্দ্রনাথ হল উক্ত কর্তা বা উক্ত কর্তৃকারক। 2 অনুক্ত কর্তা বা অনুক্ত কর্তৃ। কর্মবাচ্যের ও ভাববাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বা অনুক্ত কর্তৃ বলে। যেমন হ য ব র ল সুকুমার রায়ের রচিত। এখানে সুকুমার রায় হল অনুক্ত কর্তা বা অনুক্ত কর্তৃ। 3 প্রযোজ্য কর্তা বা প্রযোজ্য কর্তৃ। অন্যের প্রেরণায় যে কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বা প্রযোজ্য কর্তৃ বলে। যেমন মা শিশুকে চাঁদ দেখান। এখানে শিশুকে অর্থাৎ শিশু হল প্রযোজ্য কর্তা বা প্রযোজ্য কর্তৃ। 4 নম্বরে প্রযোজক কর্তা বা প্রযোজক কর্তৃ। যার প্রযোজনায় অন্যের কাজ করে তাকে প্রযোজক কর্তা বা প্রযোজক কর্তৃ বলে। যেমন তিনি আমাকে বাংলা পড়ান। এখানে তিনি হল প্রযোজক কর্তা বা প্রযোজক কর্তৃ। 5 নিরপেক্ষ কর্তা বা নিরপেক্ষ কর্তৃ। বাক্যের মধ্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বা নিরপেক্ষ কর্তৃ বলে। যেমন বাবা মা যদি যেতে বলে তবেই আমি যাব। এখানে বাবা মা হল নিরপেক্ষ কর্তা বা নিরপেক্ষ কর্তৃ। 6 সমধাতুজ কর্তা বা সমধাতুজ কর্তৃ। কর্তা ও ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হলে সেই কর্তাকে সমধাতুজ কর্তা বা সমধাতুজ কর্তৃ বলে। যেমন চোখের পলকে ঘটনাটি ঘটল। ঘটনা অর্থাৎ এই ঘটনা বা ঘটনাটি হল সমধাতুজ কর্তা বা সমধাতুজ কর্তৃ। 7 ব্যতিহার কর্তা বা ব্যতিহার কর্তৃ। একই ক্রিয়ার একাধিক কর্তা যদি পাশাপাশি বসে একই কাজ করে তবে ওই কর্তাগুলিকে একসাথে ব্যতিহার কর্তা বা ব্যতিহার কর্তৃ বলে। যেমন রাজনীতিতে দলে দলে লড়াই করে। এখানে দলে দলে হলো ব্যতিহার কর্তা বা ব্যতিহার কর্তৃ। 8 সহযোগী কর্তা বা সহযোগী কর্তৃ। একই ক্রিয়ার একাধিক কর্তা যদি পাশাপাশি থেকেও তাদের মধ্যে যদি পারস্পরিকতা না থাকে তবে তাদের একসঙ্গে সহযোগী কর্তা বা সহযোগী কর্তৃ বলে। যেমন ইডেনে ব্যাটে বলে লড়াই হয়। এখানে ব্যাটে বলে হলো সহযোগী কর্তা বা সহযোগী কর্তৃ। এই 8 প্রকার হলো কর্তাকারক বা কর্তৃকারক। এবারে 2 নম্বরে আলোচনা করব কর্মকারক সম্পর্কে। এখন প্রশ্ন হলো
কর্মকারক কি বা কর্মকারক কাকে বলে? কর্মকারক কত প্রকার ও কি কি? এই সমস্ত প্রশ্নের উত্তরে বলতে গেলে বলতে হয় যে কর্মকারক হলো কর্তার যা কাজ তাই কর্ম, আর কর্মকে অবলম্বন করেই ক্রিয়া পূর্ণতা পায়। সুতরাং কর্তা যাকে নিয়ে কাজ করে তাই কর্ম। অর্থাৎ বাক্যের মধ্যে কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্ম বলে। আর ক্রিয়ার সঙ্গে কর্মের যে সম্বন্ধ, সেই সম্বন্ধকে কর্মকারক বলে। অন্যভাবে বলতে গেলে বাক্যের ক্রিয়াকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটি পাওয়া যায় তাই হলো কর্মকারক। যেমন গরু ঘাস খায়। আবার এই উদাহরণটিতেই এবারে ঘাস হলো কর্মকারক। কেননা যদি প্রশ্ন করা হয় গরু কি খায়, তাহলে উত্তর হলো ঘাস। সেজন্য ঘাস হলো কর্মকারক। কর্মকারক হলো আবার 7 প্রকার। এগুলি হলো 1 মুখ্য কর্ম ও 2 গৌণ কর্ম। একই সঙ্গে মুখ্য কর্ম ও গৌণ কর্ম। একটি বাক্যের মধ্যে কোনো কোনো ক্রিয়ার 2টি করে কর্ম থাকে। একটি হলো প্রাণীবাচক এবং অপরটি হলো বস্তুবাচক বা অপ্রাণীবাচক। এই বস্তুবাচক বা অপ্রাণীবাচক কর্মটিকে মুখ্য কর্ম বলে এবং প্রাণীবাচক কর্মটিকে গৌণ কর্ম বলে। যেমন দাদিমা আমাকে একটি গল্প বলেছিলেন। এই উদাহরণের মধ্যে আমাকে হলো গৌণ কর্ম আর গল্প হলো মুখ্য কর্ম। যদি প্রশ্ন করা হয় দাদিমা আমাকে কি বলেছিলেন, গল্প, অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করে যেটা বেরোচ্ছে সেটাই হলো মুখ্য কর্ম। আর দাদিমা কাকে গল্প বলেছিলেন, আমাকে, অর্থাৎ কাকে দিয়ে প্রশ্ন করে যেটা বেরোচ্ছে সেইটা হলো গৌণ কর্ম। তাহলে উপরের উদাহরণ, এই উদাহরণটিতে আমাকে হলো গৌণ কর্ম এবং গল্প হলো মুখ্য কর্ম। 3 উদ্দেশ্য কর্ম এবং 4 বিধেয় কর্ম। অর্থাৎ একই সঙ্গে উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম। একটি বাক্যের মধ্যে বিভক্তিযুক্ত মূল বা আসল কর্মকে বলা হয় উদ্দেশ্য কর্ম। এই উদ্দেশ্য কর্মের সঙ্গে বিভক্তি যুক্ত থাকে। অপরপক্ষে বাক্যের মূল বা আসল কর্মটিকে সম্পন্ন করার জন্য অনেক সময় পরিপূরক রূপে অপর একটি বিভক্তিহীন কর্মের অবতারণা করা হয়। এই পরিপূরক বিভক্তিহীন কর্মটিকে বিধেয় কর্ম বলে। এই বিধেয় কর্মের সঙ্গে বিভক্তি যুক্ত থাকে না। যেমন তুমি দিনকে রাত করতে পারো। এই উদাহরণের মধ্যে দিনকে হলো উদ্দেশ্য কর্ম এবং রাত হলো বিধেয় কর্ম। এবারে 5 নম্বরে হলো সমধাতুজ কর্ম। একটি বাক্যের মধ্যে ক্রিয়া এবং কর্ম যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তবে সেই কর্মকে সমধাতুজ কর্ম বলে। যেমন আর মায়া কান্না কাঁদতে হবে না। এটা হলো, এই মায়া কান্না হলো সমধাতুজ কর্ম। কেননা কান্নাটা উঠে আসছে একই ধাতু থেকে, মায়া কান্না, সেজন্য মায়া কান্না হলো সমধাতুজ কর্ম। এবারে 6 নম্বরে হলো বিপ্সা কর্ম। কর্মের পুনরাবৃত্তি হলে, অর্থাৎ একই কর্ম 2 বার উচ্চারিত হলে তাকে বিপ্সা কর্ম বলে। যেমন জনে জনে জিজ্ঞাসা করলাম। এখানে জনে জনে হলো বিপ্সা কর্ম, কেননা জনে জনে কর্মটি 2 বার উচ্চারিত হয়েছে, সেজন্য এই উদাহরণে জনে জনে হলো বিপ্সা কর্ম। এবারে সবশেষে 7 নম্বরে হলো উজ্জ কর্ম। একটি বাক্যের মধ্যে অনেক সময় ক্রিয়ার কর্ম উজ্জ থাকে। বাক্যের ব্যবহার দেখে সেই উজ্জ কর্মকে অনুমান করে নিতে হয়।
তখন তাকে উজ্জ কর্ম বলে। যেমন আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আজ খুব ঢালবে। এখানে ঢালবে ক্রিয়ার কর্মটি উজ্জ আছে। এই উজ্জ কর্মটি হলো জল বা বৃষ্টি। এই ঢালবের সঙ্গে জল বা বৃষ্টি উজ্জ আছে, সুতরাং এটি হলো উজ্জ কর্ম। এবারে 3 নম্বরে আলোচনা করব করণ কারক সম্পর্কে। এখন প্রশ্ন হলো করণ কারক কি বা করণ কারক কাকে বলে, করণ কারক কত প্রকার ও কি কি? এই সমস্ত প্রশ্নের উত্তরে বলতে গেলে বলতে হয় যে করণ কারক হলো, আমরা জানি যে কর্তা যখন নিজেই কাজটি করে বা ক্রিয়া সম্পন্ন করে, অর্থাৎ কর্তা যখন নিজেই ক্রিয়া সম্পন্ন করে তখন তাকে কর্তাকারক বা কর্তৃকারক বলে। কিন্তু অনেক সময় কর্তা নিজেই ক্রিয়া সম্পন্ন করতে পারে না, অন্য কোনো কিছুর সাহায্য নিতে হয়, অর্থাৎ অন্য কোনো কিছুর সাহায্য নিয়ে ক্রিয়া সম্পন্ন করে। যার সাহায্য নেয় তাকে করণ কারক বলে। অর্থাৎ এক কথায় বলতে গেলে কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পন্ন করে তাকে করণ কারক বলে। যেমন সে লাঠি দিয়ে সাপ মারল, এই উদাহরণের মধ্যে লাঠি দিয়ে হলো করণ কারক। অন্যভাবে বলতে গেলে যা হতে, তা হতে, দ্বারা, দিয়া প্রভৃতি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো করণ কারক। এই করণ কারক হলো আবার 6 প্রকার। এগুলি হলো: 1. যন্ত্রাত্মককরণ, যে যন্ত্রের সাহায্যে বা ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর সাহায্যে বাক্যের ক্রিয়া সাধিত হয় বা নিষ্পন্ন হয় তাকে যন্ত্রাত্মককরণ বলে। যেমন ছুরিতে মাংস কাটিল, এই উদাহরণের মধ্যে ছুরিতে, এই ছুরি হলো যন্ত্রাত্মককরণ। 2. উপায়াত্মককরণ, কোনো যন্ত্র বা ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর সাহায্য ছাড়াই যদি অন্য কোনো উপায়ে বাক্যের ক্রিয়া সাধিত হয় বা নিষ্পন্ন হয় তখন তাকে উপায়াত্মককরণ বলে। অর্থাৎ অন্যভাবে বলতে গেলে ক্রিয়া সম্পাদনের উপায়টি যদি যান্ত্রিক বা ইন্দ্রিয়গ্রাহ্য কোনো বস্তুর সাহায্যে না হয় তাকে উপায়াত্মককরণ বলে। যেমন চেষ্টার দ্বারা ভাগ্যকে জয় করা যায়, এই উদাহরণের মধ্যে চেষ্টার দ্বারা এটি হলো উপায়াত্মককরণ। এবারে 3 নম্বর হলো লক্ষণাত্মককরণ। ক্রিয়া সম্পাদনের উপায়টি যদি কোনো লক্ষণ বা চিহ্ন বোঝায় তখন তাকে লক্ষণাত্মককরণ বলে। অর্থাৎ এক কথায় বলতে গেলে কোনো লক্ষণ বা চিহ্ন বোঝালে তখন তাকে লক্ষণাত্মককরণ বলে। যেমন ফলের দ্বারা গাছ চেনা যায়, এই উদাহরণের মধ্যে ফলের দ্বারা এটি হলো লক্ষণাত্মককরণ, কেননা ফলের দ্বারা গাছ চেনা যাচ্ছে, এটা হলো একটা চিহ্ন বা লক্ষণ, সেজন্য ফলের দ্বারা এটি হলো লক্ষণাত্মককরণ। 4 নম্বর হেতুময় বা হেতুবাচককরণ, কোনো হেতু বা কারণ বোঝাতে হেতুময় বা হেতুবাচককরণ বলে। যেমন কাদায় পথঘাট পেছল হয়ে আছে, এই উদাহরণের মধ্যে কাদায়, অর্থাৎ এই কাদা হলো হেতুময় বা হেতুবাচককরণ, কেননা পথঘাট পেছল হয়ে গেছে কী কারণে? কাদার জন্য, কাদার কারণে, সেজন্য কাদায়, অর্থাৎ এই কাদা হলো হেতুময় বা হেতুবাচককরণ। এবারে 5 নম্বর কালাত্মককরণ, কাল বা সময় বোঝাতে যে করণকারক হয় তাকে কালাত্মককরণ বলে। যেমন 7 দিনে 1 সপ্তাহ হয়,
এই উদাহরণের মধ্যে 7 দিন বা 7 দিনে অর্থাৎ এই 7 দিন হলো কালাত্মককরণ, কেননা এখানে একটা নির্দিষ্ট সময় কাল সময় বোঝাচ্ছে, সেই জন্য এই 7 দিনে অর্থাৎ এই 7 দিন হলো কালাত্মককরণ। এবারে 6 নম্বরে হলো সমধাতুজকরণ। করণপদ এবং ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হলে তাকে সমধাতুজকরণ বলে। যেমন বিশ্ব সংসার মায়ার বাঁধনে বাঁধা, এই উদাহরণের মধ্যে বাঁধনে এটি হলো সমধাতুজকরণ। এবারে এই 3টি কারক সম্পর্কে, অর্থাৎ 1 কর্তৃকারক, 2 কর্মকারক এবং 3 করণকারক, এই 3টি কারক সম্পর্কে একত্রে একটি উদাহরণের মাধ্যমে বোঝা যাক। যেমন মা বাড়িতে বিকালে নিজের হাতে পাত্র থেকে অতিথিদের মিষ্টি বিতরণ করছেন। এই উদাহরণটির মধ্যে যদি অর্থাৎ এই উদাহরণের মধ্য থেকে যদি এখন প্রশ্ন করা হয় যে 1 নম্বরে কে বিতরণ করছেন, উত্তর হলো মা, অর্থাৎ এই মা হলো কর্তৃকারক, কেননা কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর হয় সেটি হলো কর্তৃকারক। এখানে কে দিয়ে প্রশ্ন করা হয়েছে, কে বিতরণ করছেন, উত্তরে হলো মা, অর্থাৎ এই মা হলো কর্তৃকারক, অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর হয় সেটি হলো কর্তৃকারক। এবারে 2 নম্বরে যদি প্রশ্ন করা হয় কি বিতরণ করছেন, উত্তর হলো মিষ্টি। এই উদাহরণটির মধ্যে মিষ্টি হলো কর্মকারক, কেননা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর হয় সেটি হলো কর্মকারক, আর এখানে কি দিয়ে প্রশ্ন করা হয়েছে, কি বিতরণ করছেন, উত্তর হলো মিষ্টি, অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর হয় সেটি হলো কর্মকারক। এখন 3 নম্বরে যদি প্রশ্ন করা হয় কি দিয়ে বিতরণ করছে, উত্তর হলো নিজের হাত দিয়ে। এই নিজের হাত দিয়ে এটি হলো করণকারক। এখানে কি দিয়ে অর্থাৎ দিয়ে দ্বারা দ্বারা দিয়া দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটি হয় করণকারক। অর্থাৎ এখানে কি দিয়ে বিতরণ করছে, অর্থাৎ দিয়ে কি দিয়ে বিতরণ করছে, নিজের হাত দিয়ে, সেজন্য নিজের হাত দিয়ে এটি হলো করণকারক। অর্থাৎ দ্বারা দিয়া দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটি হয় করণকারক।